এই তো বাড়িতে। এখনো বাড়িতেই আছো? আমি সে 2 ঘন্টা থেকে তোমার জন্য ওয়েট করছি, আর তুমি বাড়িতে পড়ে ঘুমাচ্ছ। না না জান, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। আমি আর তোমার জন্য ওয়েট করতে পারবো না, চলে গেলাম। শোনো না জান, তুমি আমাকে 5 মিনিট সময় দাও, আমি 5 মিনিটের মধ্যে পৌঁছে দেবো। 5 মিনিট তো? যদি আসতে 1 মিনিট লেট হয় আমি কিন্তু সোজা বাড়ি চলে যাবো, কথাটা যেন মাথায় থাকে। কিরা কোথায় যাচ্ছে? একটু বাজারে যাও মা। এইভাবে কেন, কি হয়েছে? একবার নিচে তাকিয়ে দেখ। রাস্তাঘাটে দেখি শুনি গাড়ি চালাতে পারো না? আপনারই তো দোষ, আপনি তো রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে রেখেছিলেন। আমার বাড়ির সামনে আমি গাড়ি রাখতে পাবো না? রাখবেন না কেন? বাড়ির ভিতরে রাখবেন, রাস্তাটা তো আর আপনার প্রপার্টি না। আচ্ছা বেয়াদব ছেলে তো তুমি, নিজে এসে আমার গাড়িতে ধাক্কা মারলে এবার আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছো। আপনার সাথে ফালতু বলার সময় আমার নাই। দেখি শুনুন, আমার এত বড় ক্ষতি করে দিয়ে একটা সরি পর্যন্ত না বলে চলে যাচ্ছে। বাপ মা কোনো শিক্ষাই দেয়নি ছেলেটাকে। আমার এমন ছেলে হলে না পড়িয়ে লাল করে দিতাম। 20 সেকেন্ড আগে চলে এসেছি। কি অবস্থা তোমার? থামলে কি করে? আর বলো না, রাস্তা আসতে গিয়ে একটা ব্যাকের লোক সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি ব্যাগের লোক বলতো তুই পানি টামটা নামাইছিলাম, কোথা থেকে এসে আমাকে ধাক্কা মেরে দিল, তারপর আবার আমার সাথে তর্ক করছিল। ওকে করতে গিয়ে তোমার লেট হয়ে গেল, তো আমি আরো 1 মিনিট আগে চলে আসতাম। 1 মিনিট থেকে 10 মিনিট লাগুক, গাড়িটা তো সাবধানে চালাবে। আমি সাবধানে চালাচ্ছিলাম, রাস্তার মাঝে গাড়িটা না থাকলে অ্যাক্সিডেন্ট তো হতো না। আমার বাড়ির সামনে আমি গাড়ি রাখবো না বলতো? ওই সব বলতে লোকের কথা বাদ দেন, আপনি একটু রেস্ট করুন। এমনিতে আপনার হাঁটুটা অনেক ফুলে গেছে। তোমার আর কোথাও লাগেনি তো? না, আমাদের কথাটা তোমার আব্বুকে বলেছো? এই জন্য তো তোমার কাছে দেখা করতে বললাম। আব্বু কাল তোমাকে যেতে বলেছে। তুই সত্যি বলছো? হ্যাঁ, কাল আবার ওখানে গিয়ে কোনো অবলতবল কিছু করো না, আমার আব্বু কিন্তু অনেক রাগী মানুষ। ও নিয়ে তুমি টেনশন করো না, তোমার আব্বুকে মানিয়ে নেওয়ার দায়িত্ব আমার।